এখানে আমার চোখ মন কান সবসময় নির্দিষ্ট থাকতো এই এলো কিনা এই এলো। এরকম আকুলতা ব্যাকুলতা না হলে ভগবানের কাছে যাওয়া যায় না, ভগবানের স্পর্শ পাওয়া যায় না, তার সাথে বোঝা যায় না। তিনি বুদ্ধির দিলে বোঝা যায়, কিন্তু আমার মনটা তো এরকম করতে হবে আমি কি প্রস্তুত তাকে পাওয়ার জন্য। হ্যাঁ, এবং তাকে পেতে গেলে পুঞ্জ সাজিয়ে রাখতে হবে। আজকে আমার প্রাণ আসতে পারে, আমার পুঞ্জ সাজিয়ে রাখতে হবে। প্রত্যেকটা গান যা আমরা গাই, প্রত্যেকটা কথা যেটা আমরা বলি, আমাদের সবসময় দেখতে হবে এই কথার সাথে আমার কাজের মিল আছে, আমার কথার সাথে আমার কাজের মিল আছে কিনা। যদি কাজের মিল না থাকে ওটা ধর্ম হলো না, অধর্ম হয়ে গেল, অধর্ম হয়ে গেল। সেদিনই মন মুখ এক, এই পথের খুব কঠিন বাল্মীকি বানান লিখতে হবে, মধুসূদন বানান লিখতে হবে না, পৌনপুনিক বানান লিখতে হবে না। আমার যখন আমি কলেজে পড়েছি তখন আমাদের বাংলা স্যার 25টা বানান লিখতে দিয়েছিল, আমরা কেউ পারেনি। আমাদের জীবনের যে সবচেয়ে ভালো ছিল তার 5টা বানান ভুল হয়েছে, বাংলা বানান। বানানগুলি কি? ভৌগোলিক, পৌনপুনিক, হ্যাঁ, ঐতিহাসিক, এসব বানান বাল্মীকি পারেনি। তখন আমার মনে আছে 5টা, মিনিমাম 5টা ভুল হয়েছে। যে তিনি দিয়েছেন, তিনি জেনেই দিয়েছেন যে এটা পারবে না, কেননা এটা কঠিন, এটা কঠিন বানান নয়, এটা সোজা বানান। কেননা লালিপপ দিয়ে যেমন বাচ্চাকে ভুলিয়ে রাখা হয়, লালিপপ দিয়ে মিষ্টি দিয়ে তাকে যেমন পড়াশোনায় প্রযুক্ত করানো হয়, চকলেট খেয়ে যেমন তাকে পড়াশোনা করানো হয়, তেমনি আধ্যাত্মিক জগতের এই কঠিন কঠিন জায়গাগুলিকে সহজ করার জন্য মহাপুরুষের সহজ ব্যাপার করে দিয়েছে, মহাপুরুষের সহজ ব্যাপার করে দিয়েছে, যাতে আমরা সহজভাবে ভগবানকে বুঝতে পারি, ভগবানকে চিনতে পারি, ভগবানকে জানতে পারি। জানলে কি হবে? এখানে পরিষ্কার কথা, জানলে কি হবে? জানলে বড় হবে। কিন্তু বড় তুমি কথা জানো না, বড় হওয়া কাকে বলে সেটা জানো না, সে বড় তুমি করতে পারো। আজকে বেদান্ত সূত্রে একটি চমৎকার গান লেখা যে মানুষই ভগবান, পোস্টারে যা হচ্ছে মানুষই ভগবান, এটা গান হিসেবে নয়, হচ্ছে ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে কাঁদো, জীব নয় কেউ শিব মানব। কেন কাছে কাঁদবো? তাকে কাছে কাঁদবো কেন? যে যেহেতু জীব নয়, সাধারণ জীব মনে করো না, মানুষ ভগবান। আমরা গানটা গাইছি, কিন্তু মাঝে মধ্যে আমরা ভগবানের ভগবানের ঝগড়া করে ফেলছি, তারপরে আমরা ধরে রাখতে পারছি, আমরা ধরে রাখতে পারছি না, আমাদের ত্রুটি থেকে যাচ্ছে, কারণ আমাদের মর্মুখ এক না। এই মর্মুখ আমাদের এক করার জন্য আমাদের সাধনা, আমাদের চেষ্টা, এবং তাতে আমার লাভ বেশি। আমি যে বলি যদি করে দেখাই, করতে পারি, তাহলে জগতের মানুষ আমাকে মানতে বাধ্য, জগতের মানুষ আমাকে মানতে বাধ্য। কিন্তু সেটা যদি না করে আমি শুধু কথার মতো কথা বলে যাই, সেই কথার কোনো লাভ হবে না। আজকে আমরা বিভীষণের কথা জানি। বিভীষণ রামচন্দ্রের পর বিভীষণ লঙ্কার রাজা হয়েছে। বিভীষণ রাজা হতে চাননি, বিভীষণ রাজা হতে চাননি। তিনি বলছেন, প্রভু আমি তোমার সাথে থাকবো, তোমার পাশাপাশি যাবো। কিন্তু রামচন্দ্র বলেন, না বিভীষণ, তুমি আমার পাশে গেলে বুঝবে না। লোকে একটাই প্রশ্ন আসবে যে বিভীষণ সবকিছু ছেড়ে রামের সঙ্গে হলো, রামচন্দ্র বোঝাচ্ছে বিভীষণ। রামচন্দ্র জগতের জগতের কথা বোঝে, তাই তিনি
বলছেন জগতের লোক তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি পেলে, আমাদের মনে তো প্রশ্ন আছে, আমাদের মধ্যে লোকের প্রশ্ন থাকবে, লোকের মধ্যে প্রশ্ন থাকলে স্বাভাবিক, নাম হচ্ছে যে মানুষের মধ্যে প্রশ্ন থাকবে তুমি কি পেলে, তুমি তোমার স্ত্রী মারা গেল, ছেলে মারা গেল, ভাই বিয়ে গেল, তোমার কেউ নেই, আমি ছেলে কেউ নেই, তো আমি তো তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। আমরা জানি ডিভিশন ছেলে বউ ছিল, জানি তো, জানি আমার মহাভারত পড়ানো হয় না, আমি জানি, কিন্তু তারা কিন্তু মারা গেছেন তার রাবণের পক্ষে ছিল, তারা রামের পক্ষে ছিল না, ডিভিশন শুধু রামের পক্ষে ছিল। এখানে সবচেয়ে ব্যাপক ব্যাপার ডিভিশন রাক্ষস, মানে রাক্ষসের চরিত্র হয় সেই রক্তটার মধ্যে, রাক্ষসের চরিত্রটার মধ্যে রাবণ তার ভাই, তারা রাক্ষসের, কিন্তু সে ধর্মটাকে কিভাবে বুঝেছে, রামকে কিভাবে বুঝেছে, রামকে বুঝেছে ভগবান বলে, রামকে বুঝেছে ভগবান বলে, এই বোঝাটা হচ্ছে আসল কথা। এটা জোর করে কেউ কাউকে বুঝিয়ে দিতে পারে না, এটা বুঝে নিতে হয়, কথা কিছু কিছু মুখে বলা যায় না, বুঝে নিতে হয়, এটা বুঝে নিতে হয়। একদিন সিংহাসনে বিভীষণ বসে আছে, হঠাৎ তার এক দূত এসে খবর দিল সে একজনকে বন্দি করে ছাড়তেছে, এবং সে মানুষ, তাদের খুব উল্লাস, রাক্ষসের খুব উল্লাস, তার কারণ হচ্ছে মানুষ তার খাদ্য, তাকে ধরতে পেরেছে সমুদ্রকে, সমুদ্রের পরে একজন মানুষকে দেখলাম তাকে ধরে নিয়ে এসছে প্রভু, সে রাক্ষস আমাদের খাদ্য, একে নিয়ে কি করবো। তো এটাই তফাৎ, একজন সৈনিক সে তাকে খাদ্য হিসেবে ধরছে, মানুষ তো তার রাক্ষসের খাবার, সে এসে বলছে প্রভু একে দিয়ে কি করবো, বিভিন্ন মধ্যে করেছো কি করেছো, কাকে ধরেছো, তাড়াতাড়ি তাকে যত্ন করে নিয়ে সিংহাসনে বসাচ্ছেন, সে তো হতভম্ব হয়ে গেছে, এমনি বিভীষণ ছিলেন রাক্ষস রাজা, তাকে সিংহাসনে বসাচ্ছেন, তাকে যত্ন করে পা হাত ধুয়ে দিচ্ছেন, সে তো হতভম্ব হয়ে গেছে, সবাই হতভম্ব হয়ে গেছে যে বিভীষণ একজন মানুষকে এরকম করছে, তাকে সিংহাসনে বসাচ্ছে, তখন বিভীষণ বলতে তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না, এ আমার রামের দেশের লোক, এটা আসল কথা, এ আমার রামের দেশের লোক, তাই সিংহাসনে বসে দিয়েছে। সুতরাং রাম শুধু ভগবান নয়, রামের দেশের লোক পর্যন্ত ভগবান। বিভীষণকে এটা কিন্তু রাম শেখায়নি, বিভীষণ নিজের থেকে শিখেছে, বিভীষণ নিজের থেকে শিখেছে যে তার যে কতখানি রাম প্রেম, রামের প্রতি প্রেম, তার রামের প্রতি ভাবনা, যে রামের দেশের লোক মানুষ থেকেই উদ্দীপন হয়েছে যে এর তো সেই আমার ভগবানের দেশের লোক, তাকে যত্ন করে সিংহাসনে বসিয়েছে। আমরা এখানে কেউ রাক্ষস নেই, কিন্তু আমার নিজের দেশের লোককেই তো আমরা দিতে পারি, সহ্য করতে পারি না, সহ্য হয়ে যাবে, এখানে তফাৎ। যা করবে করো, ঠিক করে করো, যা বলবে বলছি ঠিক করে করো, এটাই তফাৎ। এখানে বলছে মানুষই ভগবান, এটার উপরে জোর দিতে হবে, কারণ মানুষই ভগবান এটা উপলব্ধি হয়, যত্র জীব তত্র শিব বলা হচ্ছে, এখানে যা আছে সব তিনি, তাহলে
ঝগড়া হয় কেন? ঝগড়া হয় এই কারণে এই মুহূর্তে আমি সেটা বলে দিই, এই মুহূর্তে আমি সেটা বলে দিই। আমি ভুলে যাই কি যত জিত তত শিব, এটা আমাকে প্রত্যেকদিন বলা হচ্ছে, প্রত্যেকদিন শেখানো হচ্ছে, কিন্তু এটা আমার ভুলে যাই, আমার মনে থাকে না, এবং যার ফলে আমার আচরণে ভুল হয়, আমি মর্ম ঠিক থাকতে পারি না, এক করতে পারি না। আমাদের চলার পথে গুরু নির্দিষ্ট পথ, এ পথে থামবার কোনো ব্যাপার নেই, এ পথে চলতে গিয়ে থেমে যাব এটা কোনো ব্যাপার নেই। যারা চলার তারাই কোথায়, তারাই এ পথে আসবে, এবং তাদের এ কথা জানতে হবে, এ কথা জানতে হবে। আজকের প্রধান এবং সার কথা যেটা বললাম সেটা হচ্ছে এটাই যে রামের দেশের লোক, এই কথাটা আমাদের জানতে হবে যে আমরা সবাই রামের দেশের লোক, এবং এটা সত্যি কথা, এটা কোনো কাব্য কবিতা না, এটা যেমন বলা হয়েছে ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, সবাইকে কাছে টানতে বলা হয়েছে। এটা কোনো কবিতা না, এটা কোনো গান না, বিখ্যাত গায়কের গান না, এটা বাস্তব করতে চাওয়া হয়েছে। এটা করো, এটা তুমি করো। কিন্তু আমাদের ভিতরের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি কিন্তু এই প্রেমের কথা নিতে পারে না, প্রেমের কথা নিতে পারে না, প্রেমের ব্যাপার নিতে পারে না, প্রেম চায় কিন্তু নিতে পারে না। নেয়া এবং দেয়া দুটোই একসাথে করতে হবে, নিতে হবে প্রেম, নিতে হবে প্রেম, তাহলে কিন্তু কোনো গন্ডগোল থাকে না, তাহলে কিন্তু মায়েরটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি চিন্তা করে মনের মধ্যে আমি জাগিয়ে নিয়ে যাই যে একজন রাক্ষসের কাছে যদি একটা ভালো নামের দেশের লোক হয়, তাহলে আমার তো মানুষের মাঝখানে রয়েছে, তাহলে আমার কারণ আপনার কারা, আমার তো রামের দেশের লোক লোক। এজন্যই অনেক বড় কাজ, অনেক বড় কথা, অনেক বক্তৃতা, একটু বিশেষ দাম নেই, যদি একটা প্রয়োগ করা যায় তার পুরোটা দাম নেই, দাম আছে, দাম নেই। তোমার ব্যাংকে লকারে অনেক সোনা গয়না আছে, কাজের সময় দেখা গেল কোনো কাজে লাগলো না, ওগুলো কোনো দাম নেই, কাজে লাগাতে হবে, এবং কাজ করে দেখাতে হবে। প্রত্যেকে আমরা জানি সংসার করতে গিয়ে সঞ্চয় দরকার, জমানো দরকার, জানি কি প্রত্যেক সংসারী জীবের ধর্মই হচ্ছে কিছু জমা দেয়। শাস্ত্র বলেছে তুমি তোমার যা রোজগার করো তার কিছুটা তুমি জমা তুমি এটা তো কথা আদর্শ, কিন্তু তোমার কি কোনো জমা না যে তোমার সব খরচ হয়ে যাবে? তোমার তো সব খরচ হয়ে যাবে, তোমার তো জমে না, তোমার তো ধার হয়ে যাবে। কেন ধার হয়ে যায়? কেন যত্র আয় তত্র ব্যয়, মানে যা রোজগার করছো তাই খেয়ে খেয়ে ফেলে, 10 টাকা রোজগার করছো 10 টাকা, কিন্তু 10 টাকা রোজগার করে 2 টাকা জমা দেবো না। এখানেও যে আমরা রোজ আসছি, এখানে রোজ আসছি, মনকে জিজ্ঞেস করতে হবে এখানে আমাদের কি হবে।
ব্যাংকে কত টাকা আছে আমি জানি না, এবং সেখানে কত টাকা রোজ জমা পড়ে তাও আমি জানি না, কিন্তু এটা জানি যে এখানে আসার পরে তোমাদের ব্যাংকে কিছু টাকা প্রত্যেকদিনই জমা পড়ে এখানে, সেটা তোমরা বোঝো না, তোমার মনে বোঝো কি পেলে। জগতের লোক যদি জিজ্ঞেস করে কি পেলে, সঞ্চয় করে। আগে তো অপচয় ছিল, আগে অপচয় ছিল। আমার একটা লাইন আছে লেখা, অপচয় বন্ধ করো। তো আমি কিসে গেছিলাম, ত্রিপুরা গেছিলাম, ওখানে ওনার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যিনি চিফ অফিসার, তিনি আমাকে জিজ্ঞেস করেন এর মানেটা তো বুঝলাম না, অপচয় বন্ধ করো। অপচয় বন্ধ করো হচ্ছে অপচয় বন্ধ করে প্রথম বুঝুন যে ওই যে লাইটটা জ্বলছে, হ্যাঁ যেটা দরকার নেই সেটা আপনি জ্বালিয়ে রেখেছেন, এটা অপচয়। প্রত্যেক দিন চলার পথে আপনি অনেক কাজ করেন যেগুলি কোনো মানে নেই, সেগুলি আপনি অপচয় করেন। সবচেয়ে বড় অপচয় হচ্ছে যেটা আমি বলতে চাইছি, আপনি নিজেকে অপচয় করেন। আপনি নিজেকে ব্যয় হিসেবে খরচ করেন, আপনি সঞ্চয় সেই জন্য নেই। বিবেকানন্দ একদিন অবদানন্দের গায়ে কাজ করেছেন এবং অবদানন্দের মধ্যে একটা ভাবান্ত হয়ে গেছে। ঠাকুর জেনেছেন, ঠাকুর জেনে বিবেকানন্দ বকেছেন, বলছি জমতে না জমতেই খরচ, এখন ভালো করে জমেনি। হ্যাঁ, দই না বসতেই খরচ, যদি করে দই করবে না, দই হবে না, দুধ হবে, বসতে দিতে হবে। তো আমার যেখানে রোজ যাতায়াত করে, তো প্রত্যেকে জানাচ্ছি, জানিয়ে দিচ্ছেন ভগবান জানিয়ে, তিনি জানিয়ে দিচ্ছেন এখানে তোমাদের জমে সঞ্চয় সঞ্চয় হয়, এবং সঞ্চয় হয় কিসের জন্য, এই চর্চা, এই চর্চা তোমার বাড়িতে কি চর্চা করো সেটা আমি জানি না, কিন্তু ওখানে কি হয় আমি সেটা জানি না। ওখানে খরচ হয় বেশি, কিন্তু এখানে তোমার জমানো বেশি, কারণ এখানে খরচ কম, এখানে জমে সঞ্চয় হয়। এবং ঠাকুর সেই জন্যই বলছেন, যখন তার কাছে আস্থা পেয়েছ তখন আর কোনো চিন্তা নেই, আমি আশ্রিত, আমি তোমার শরণাগত দাস, শরণ দাস, আমি জন্মে জন্মে ক্ষমতা, আমি তোমার শরণাগত। শরণাগত লাভটা কি, লাভ কি করো না, এখানে সব বড় বড় জিনিস, এখানে ঈশ্বর না পরম ঈশ্বর, এখানে পিতা না পরম পিতা, এখানে প্রেম নয় মহাপ্রেম, এখানে ভাব না মহাভাব, এখানে সব বড় বড়, এখানে বড় জিনিসই পাওয়া যায়। এবং ভগবান এটা করে বুঝিয়ে দেন, ঠাকুর বলছেন চড়ে করতে এগিয়ে চল, ভাবিস না। তোমরা বাড়িতে গিয়ে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা দেখো, মাঝে মধ্যে খুলে সবাই রাখে, কিছু জমলো কিনা, কিছু খরচ করলে কিনা, তোমরা সবাই জানো, ওটা তোমরা ভালো জানো, ওই কাজটা ভালো জানো, অ্যাকাউন্টে কত জমেছে, কত আছে, কত আছে। কিন্তু এই যে আধ্যাত্মিক জগতে যাতায়াত করার এই অ্যাকাউন্ট থেকে কত জমেছে তা তোমরা জানো না। এখানে তো খরচের কিছু নেই, এটা তো শুধু জমা, একসাথে পাবে। এবং এর জন্য তোমার এলআইসি করতে হবে না, যে আমি পড়ে গেলে যখনই পড়ো কিংবা বেঁচে থাকো তুমি পাবে, তোমার টাকাটা তুমি নির্দিষ্ট সময় পাবে, সেই আধ্যাত্মিক সম্পর্ক। তাই বলছি চড়াই করতে এগিয়ে চলো, কোথায় করতে পারে, জগতের দিকে না, অর্থের দিকে না, একদিকে অর্থ, আরেকদিকে পরমার্থ। এখানে পরম, এখানে অনেক বেশি করে পাওয়া। এখানে মধুসূদন দাদা সেই দইয়ের ভাগ আমরা জানি,
আমরা জানি গল্পটা মধুসূদন দাদার দইয়ের ভার, যে ভার কিন্তু দই পড়েই আছে, সেটা ছোট হচ্ছে না। ঈশ্বরের সাথে এক যোগাযোগ আছে, যে যুক্ত হয় তাকে, সেদিনই ঠাকুর বলছে তোরা কিছু কর, তোরা কিছু কর, এবং জলই হচ্ছে এগিয়ে চল। মনে করো না যা পেয়েছো এটাই শেষ পথ, আরো আছে, আরো আছে, আরো এগিয়ে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এমন একটা পথ, যে পথে আমাদের সবার সম্ভাবনা আছে, সবার সম্ভাবনা আছে। এখানে কেউ বাদ যাবে না, এবং এইভাবেই মহাপুরুষের কথা বলেন, যেখানে কেউ বাদ যাবে না। বেলুন মঠে দুটো ছেলে ঠাট্টা ইয়ার্কি করতে করতে যাচ্ছিল, মঠ বিভিন্ন সম্বন্ধে ঠাট্টা ইয়ার্কি তো হয়, সব জায়গায় হয়, ঠাট্টা ইয়ার্কি করতে করতে যাচ্ছিল, পরে প্রবীণ সন্ন্যাসী একজন যুবক সন্ন্যাসীকে বলছে ওদের একটু বোঝাতে, তো বলছে যা হয়, যুবক সন্ন্যাসী তো বলছে মহারাজ ওরা এসব মানে চলে না, ওরা আজে বাজে কথা বলে, ওই তুই দে না, তোর কি আমার আমাকে দিতে তুই দিবি না দিতে, ও দিয়ে এসছে, তো বলো মহারাজ কি লাভ হবে, বলে কেউ এখনো মানছে না, এখনো বুঝতে পারছে না, এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু একদিন যখন জীবনের প্রান্তে এসে জ্বালায় পোড়ায় অস্থির হয়ে উঠবে, তখন আমাদের কথা চিন্তা করবে। এখন এই সময় এক সময় আমি আমার বাড়িতে বসে আমার মাকে বলতাম কি তুই ভগবানকে ডাকবো, কোথায় কিছু হচ্ছে না তো ভগবানকে ডাকবো, আমি বলেছি। আর এখন আমি ভগবান ছাড়া অন্য কিছু বুঝি না, অন্য কিছু বুঝি না। কেন এটা এমন এক ব্যবসা, যে ব্যবসা আমি দেখতেছি, সেই ব্যবসায় কোনো লোকসান নেই, কোনো লোকসান নেই, এখানে শুধু লাভে লাভ, কিন্তু চড়েই এগিয়ে চলে। জড়ীভূতি গল্প আমি জানি, ঠাকুর গল্পটা বলছে কাঠুরে কাঠটা একটা জঙ্গলে জঙ্গল থেকে কাঠ বিক্রি করে শহরে বিক্রি করতে, এইটার ব্যবসা ছিল। জঙ্গলে কাঠ কাটতে কাটতে একদিন তার মনে হলো যে আমি যেখানে কাঠ কাটছি, আচ্ছা আরেকটু ভিতরে যাওয়া যাক, জঙ্গলে জঙ্গলের আরেকটু ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে দেখলো এটা একটা শাল কাঠের জঙ্গল, এমনি সাধারণ জঙ্গলি কাঠের দিয়ে শাল কাঠের দাম বেশি, সে শাল কাঠ কিনে এনে ব্যবসা শুরু করলো, আরো বেশি ব্যবসা, আরো টাকা পয়সা। কিন্তু আবার চলতে চলতে তার আবার মনে হলো জানে আরেকটু দেখুন কি আছে জঙ্গল, আরেকটু ভিতরে গিয়ে দেখছে সে চন্দনের গাছ, চন্দনের জঙ্গল, চন্দনের কাঠ, চন্দনের কাঠ নিয়ে বিক্রি করছে, আরো বেশি লাভ, আরো বেশি। তো এই করতে করতে সে সোনার খনি, লোহার খনি, মুক্তার খনির খোঁজ পেয়ে গেল, এবং ধনী হয়ে গেল। এখানে বলছি চড়াই করতে, চলো চলো, যেমন না। আর এই প্রেম যেন আমাদের মধ্যে আসে, যে আজকে কথা সবচেয়ে দামি কথা এটা আমার রামের, এই তো সবচেয়ে দামি কথা আমার রামের দেশে লোক। তো আমাদের এই ডিভিশনের জ্ঞান চাই, ডিভিশনের ত্যাগ চাই, ডিভিশনের আত্ম পরীক্ষা চাই, ডিভিশনের রামের
ভালোবাসা নেই। আজকে হনুমান রাম সীতা ঘুমোচ্ছেন, রাম সীতা ঘুমোচ্ছেন ঘরের আশপাশে ঘুমোচ্ছেন। আর হনুমানের উপর দায়িত্ব হচ্ছে তাকে পাহারা দেওয়া, আপনারাও তিনি না যান। স্বামী স্ত্রী ঘুমোচ্ছে, কি সুন্দর ব্যাপার। আর পাহারা দিচ্ছেন একজন ব্রহ্মচারী, পাহারা দিচ্ছেন একজন ব্রহ্মচারী। ব্রহ্মচারী পাহারা দিচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, যেমন করে পাহারা দেয়। পাহারা দিতে দিতে সে মাঝে মধ্যে গুলি মারছে। আরেকজন পাহারাদার দেখেছে, বলছে ভগবান তুমি এটা করছো না, হ্যাঁ বলছে এটা করছি এই জন্য আমি যেন ঘুমিয়ে না।